আজকে আমাদের ক্লাস অফিসিয়াল ক্লাস ত্রিকোণমিতিক অনুপাত। আমরা কথা বলবো 6 নাম্বার চ্যাপ্টার নিয়ে ফার্স্ট পেপারের। আজকে আমাদের 2 নাম্বার লেকচার। আজকে ত্রিকোণমিতিক গ্রাফের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য পর্যায় নিয়ে আলোচনা করব। আমরা পর্যায় শিখবো এবং সবাই মনে রাখবা ক্লাস শেষে একটা খুব সুন্দর কুইজ আছে। যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো কুইজটা তোমরা আনসার করতে পারবা, অন্যথায় কুইজটা তোমরা পারবা না। সমস্যা নেই, কুইজ আমি নিজেই সলভ করে দিব। তো চলো শুরু। গত ক্লাসে আমরা এই জায়গায় স্টার্ট করছিলাম, এই 11টা বিষয় নিয়ে, 11টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম। একটু মনে করার চেষ্টা করি, রিকল করার চেষ্টা করি। এই 11টা বৈশিষ্ট্য আমাদের ছিল, যার ভিতর আমি তোমাদের আইডেন্টিটি অবিচ্ছিন্নতা নিয়ে একটা ধারণা দিছিলাম, ডোমেন নিয়ে একটা ধারণা দিছিলাম, রেঞ্জ নিয়ে একটা ধারণা দিছিলাম, কিন্তু বলছিলাম যে আমরা পর্যায় নিয়ে কথা বলবো। তো পর্যায়ের যে কথাটা, এটা একটা একটু ডিপ সেন্সে যাব। এটার জন্য আমরা আজকে শুধুমাত্র একটা ক্লাসে রাখছি পর্যায় বোঝার জন্য, যে মৌলিক পর্যায় বা পর্যায় বিষয়টা কি। তো আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় কি হবে? পর্যায়। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় এই যে বৈশিষ্ট্যটা, এই পর্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। তো পর্যায় বলতে কি বুঝি? আমরা একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে বা ঘুরতেছে, ওই বিষয়টা কিন্তু আমরা পর্যায় বলতে বুঝি। তো এই যে পর্যায় পড়তেছি আমরা, ফিজিক্সের পর্যায়টা এখন ত্রিকোণমিতি কিভাবে বলবো? তো আরেকটা কথা আছে এখানে, আমরা বলছিলাম ত্রিকোণমিতিক অনুপাত, এবং আমরা আস্তে আস্তে শিখবো যেটাকে বৃত্তীয় অনুপাতও বলে। বৃত্তীয় অনুপাত, তো কেন বৃত্তীয় অনুপাত বলবে? যে বৃত্তের সাথে ত্রিকোণমিতির অ্যাকচুয়াল রিলেশনটা কোথায়? এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ক্লাস। তো চলো আমরা এই পর্যায়ে যে বৈশিষ্ট্যটা ছিল ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনার এই ধাপে আমরা প্রথমে আরেকটা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ইউনিট সার্কেল। বিষয়টা আমাদের দেখা দরকার। আমাদের স্ক্রিনে একটা খুব সুন্দর চিত্র আছে, কিন্তু চিত্রটা একটু কনফিউজিং। কেন কনফিউজিং? তোমরা সবসময় পড়ে আসছো যে এক্স অক্ষের দিকে আমরা এক্স পরিমাণ গেছি এবং ওয়াই অক্ষের দিকে ওয়াই পরিমাণ গেছি, উপর দিকে ওয়াই পরিমাণ গেছি, এবং এটা কি ছিল আমাদের আর, এবং এটা কি ছিল আমাদের আর। আমরা কিন্তু এটাই শিখে আসছি এতদিন পর্যন্ত, এই জিনিসটা শিখে আসছি এক্স ওয়াই আর। কিন্তু স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাইতেছো, এটা দেখে কি একটুকু কনফিউজড হও নাই যে আমি এক্স অক্ষ বরাবর কি চিন্তা করছি? আচ্ছা, আমি সাইন যেটা আছে, আমি তো সব কোঅর্ডিনেটে লেখা লাগবো, আমি একটু শর্ট ফর্ম ইউজ করবো, আশা করি তোমরা বুঝবা। আমি সাইনের পরিবর্তে লিখবো কি, সাইন থিটার পরিবর্তে লিখবো এস, যার দ্বারা আমরা সাইন বুঝে নিব। আর কস থিটার পরিবর্তে লিখবো আমরা, কস থিটার পরিবর্তে আমরা লিখবো সি, তার মানে তোমরা কস বুঝে নিবা। ঠিক আছে? এখানে কস কাকে রিপ্রেজেন্ট করতেছে আর একটু আলোচনা করি। অ্যাকচুয়ালি কস আমাদের রিপ্রেজেন্ট করতেছে এক্স কে, এবং সাইন রিপ্রেজেন্ট করতেছে কাকে? ওয়াই কে। স্যার এটা কেমন হইলো যে আমরা সাইন এবং কজের মাধ্যমে সবগুলাকে আইডেন্টিফাই করব, সবগুলাকে দেখাবো? কিভাবে সম্ভব? এই বিষয়টা আমরা কিভাবে কাজ করতে পারি, এটা নিয়ে আজকে আমাদের ক্লাস। তো প্রথমে ইউনিট সার্কেল বিষয়টা দেখি। আমরা এক্স অক্ষ বরাবর কস থিটাকে নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর সাইন থিটাকে নিলাম। তো আমরা জানি আমাদের যে ফার্স্ট কোয়াড্রেন্ট আছে, এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা আমরা সবাই জানি, এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা আমাদের থার্ড কোয়াড্রেন্ট, এবং এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, এই যে আমরা কোয়াড্রেন্টের হিসাবটা জানি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এখন একটা কথা হচ্ছে যে তোমরা কি এই জিনিসটা খেয়াল করে দেখছো? অ্যাকচুয়ালি সাইন এবং কজের মাধ্যমে সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতকে এক্সপ্লেন করা যায়। সাইন এবং কজের মাধ্যমে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতকে এক্সপ্লেন করা যায়। প্রথমে এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে কি কাহিনী হইতেছে? এই যে আমি 1 লিখলাম, এটা 1টা কিভাবে লিখলাম সবাই একটু মনে করে দেখো। এইখানেও কিন্তু আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি। ভূমি স্কয়ার তার মানে কি? cos স্কয়ার থিটা। পরে কি আছে? ভূমি স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার। লম্ব কি আছে বলতো? sin স্কয়ার থিটা। তো এখন আমারে বলতো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত? সবাই বলতো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1। আমরা সবাই জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1। তো এই যে আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1 হচ্ছে,
sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এই 1টাই কিন্তু আমরা এখানে রিপ্রেজেন্ট করছি r এর পরিবর্তে। তার মানে আমরা প্রথমেই বুঝতেছি যে কি বুঝতেছি যে আমরা x এবং y কে কার মাধ্যমে cos থিটা এবং sin থিটার মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি। x এবং y sin থিটা cos থিটার মাধ্যমে চলে গেল এবং তাদের যে অতিভুজটা ছিল সেটা 1 হয়ে গেল। ওকে, আচ্ছা ভালো কথা। তো প্রথম চতুর্ভাগে দেখো, প্রথম চতুর্ভাগে আমরা কি লিখতে পারি? আমরা লিখবো এইভাবে c, x এর পরিবর্তে c এবং y এর পরিবর্তে s, cs দুইজনই পজিটিভ। তো এর মাধ্যমে আমি বাকি যাদের বের করতে পারবো সবাই কি হবে? পজিটিভ হবে। যেমন sin থিটা বাই cos থিটা মানে কি? tan, tan থিটার উল্টা মানে cos থিটা বাই sin থিটা মানে কি? cot থিটা। 1 বাই sin থিটা মানে কি? cosec থিটা। 1 বাই cos থিটা মানে কি? sec থিটা। তো আলটিমেটলি sin এবং cos এর মাধ্যমে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাতকে প্রকাশ করতে পারি। বাকি 4টা, দুইটা তো sin এবং cos, বাকি যে 4টা ত্রিকোণমিতিক অনুপাত আছে sin cos এর মাধ্যমে একটা কনভার্সন দেখানো যায়। তাই আমরা cos এবং sin কে নিছি। তো প্রথম কোয়াড্রেন্টে আমাদের কি? cos ও পজিটিভ, sin ও কি? পজিটিভ, সরি, cos ও পজিটিভ, sin ও পজিটিভ। cos sin দুইটাই কি? পজিটিভ। cos এবং sin দুইটাই পজিটিভ প্রথম কোয়াড্রেন্টে। তার মানে এই কোয়াড্রেন্টে sin এবং cos দ্বারা যারাই উৎপন্ন হবে তারা কি হবে? পজিটিভ হবে। ভালো কথা। বাম পাশে যদি যাই আমরা দ্বিতীয় কোয়াড্রেন্টে, এই পাশে cos কি রকম হবে? স্যার cos তো স্যার নেগেটিভ হবে। cos নেগেটিভ, x অক্ষ বরাবর নেগেটিভ দিয়ে গেছি। এবং sin কি হবে? পজিটিভ। তো আমরা ছোটবেলায় একটা বেসিক শিখছিলাম, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। তো ওইখানে দেখছিলাম যে 2 নাম্বার কোয়াড্রেন্টে sin পজিটিভ ছিল, আর sin তথা sin এর উল্টা cosec পজিটিভ ছিল, বাকি 4টা অনুপাত কি? নেগেটিভ ছিল। দেখো cos রিলেটেড যেগুলো আছে, cos এর সম্পর্ক যাদের সাথে দেখাবো তারাই কি হবে? নেগেটিভ হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র sin তথা sin এর ডেরিভেটিভ যেগুলো আছে ওইগুলো কি হবে? পজিটিভ হবে। যেখানে cos আসতেছে তখন কি হবে? cos এর গুলা নেগেটিভ হয়ে যাবে। 3 নাম্বার কোয়াড্রেন্টে আসি আমরা। 3 নাম্বার কোয়াড্রেন্টে বলো দেখি, cos কেমন? নেগেটিভ। sin কেমন? নেগেটিভ। তাই দেখো এই নেগেটিভ নেগেটিভের অনুপাত, নেগেটিভ এবং নেগেটিভের অনুপাত মানে tan থিটা কি হয়? পজিটিভ। tan থিটা কি হয়? পজিটিভ। সেম ওয়েতে ডান পাশে আসবো আমরা, tan থিটা এবং cot থিটা পজিটিভ। আমরা আসবো ডান পাশে। ডান পাশে দেখি তো কি কি আছে? যে স্যার cos পজিটিভ এবং sin নেগেটিভ, মাইনাস sin নেগেটিভ। তার মানে কি? শুধুমাত্র cos এবং cos এর উল্টা যে sec আছে সে কি হবে? এই ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হবে, আর বাকি সবগুলো নেগেটিভ হবে। এই ছিল আমাদের ইউনিট সার্কেল। আমি আবার একটু সামারি করে দিই এটার। এই পার্টটাতে আমরা বুঝতে পারতেছি যে আমরা এক্স ওয়াই এর যে কম্পোনেন্ট গুলো ছিল এটা কার মাধ্যমে প্রকাশ করতেছি? সাইন এবং কজ এর মাধ্যমে প্রকাশ করতেছি। আচ্ছা, এখন দেখো আমি যেটা বলছিলাম যে প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাত কি? ত্রিকোণমিতিক অনুপাত মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এখন আমি যদি এই জায়গা থেকে রাউন্ড শুরু করি, আমি যদি যাই আস্তে আস্তে, যখন আমি এইখানে ছিলাম, এই পজিশনে ছিলাম, তখন আমার লম্ব কত ছিল? 0। এইখানে গেলাম, লম্ব বাড়তেছে। লম্ব বাড়ার সাথে সাথে কিন্তু একটা জিনিস খেয়াল করবা, ভূমি কমতেছে। লম্ব বাড়ার সাথে সাথে কি কমতেছে? ভূমিগুলা কমতেছে। যখন এখানে যাব তখন তার ভূমি আরো কমবে, যখন এইখানে যাব তার ভূমি আরো কমবে। ভূমির যে মানটা আছে, ভূমি যেটাকে বলি আমরা, এটা কমতেছে। যখন আমরা এই জায়গায় যাব তখন আমাদের কি? ভূমি 0 হয়ে যাবে। তারপর আবার আমরা এই পাশে যাব, তথা আবার আমাদের ভূমি বাড়বে, লম্ব কমবে। এবং এই ধাপটাই কিন্তু হইতেছে যে লম্ব ছোট থেকে বড় হইতেছে, এই পর্যন্ত ম্যাক্সিমাম বড় হইছে। তারপর কি আবার লম্বের মান কমতেছে 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 কমতেছে, আর এই পাশে ভূমির মান বাড়তেছে। লম্বের মান কমতেছে আর ভূমির মান বাড়তেছে, এবং এইভাবেই কিন্তু রাউন্ড করে করে সে যাইতেছে। ইউনিট সার্কেলের কনসেপ্ট এটাই। এবং ইউনিট সার্কেল দিয়ে এখন আমরা একটা অ্যানিমেশন দেখব, যার মাধ্যমে আমরা পর্যায়টা বোঝার চেষ্টা করব যে পর্যায় কি করে হইতেছে। আসলে আমরা যে ওয়েভের কথা বলতেছিলাম, সাইন গ্রাফটা যে বলছিলাম, আমরা বলছিলাম সাইন গ্রাফটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আমরা বলছিলাম সাইন গ্রাফটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। কেন? কারণ হচ্ছে সে যদি একটা এরকম কার্ভ উৎপন্ন করার পর, এরকম কার্ভ যে সে উৎপন্ন করছে, সেই কার্ভটা কিন্তু চলতে আছে। এবং তোমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন ফিজিক্স পড়বা, ফিজিক্সের যখন ওয়েভ ইকুয়েশন পড়বা, তখনও ওই আমাদের সাইনের গ্রাফ, কজের গ্রাফ, এই গ্রাফগুলার বৈশিষ্ট্যগুলো লাগবে কিভাবে কাজ করে। ঠিক আছে? তাই আমরা যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, যখন ওয়েভ করতেছে, ওয়েভটা চলমান, কন্টিনিউয়াস চলতেছে। আমরা দেখছিলাম সাইনের গ্রাফ অবিচ্ছিন্ন, মানে চলমান, কোথাও ব্রেক নাই, চলতেছে। তো এই বিষয়টাই আমরা এখন দেখবো যে কিভাবে সাইনের গ্রাফ কিভাবে কি হয়, যে তোমাদের অবিচ্ছিন্ন হয়।
একটা জিনিস খেয়াল রাখবা, দুইটা জিনিস মাথায় রাখবা অ্যানিমেশনটার ভিতর, দুইটা জিনিস। এক নাম্বার, কি করে লম্ব বাড়ে আমরা দুইটা অ্যানিমেশন একসাথে দেখবো, সাইনের গ্রাফের প্রোগ্রেশন এবং কজের গ্রাফের প্রোগ্রেশন একসাথে দেখবো। শুধু দুইটা জিনিস খেয়াল রাখবা, যে কি করে তোমার লম্বের পরিমাণ বাড়তেছে, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত বাড়ে, আবার তারপর আবার কমতে শুরু করে, এবং এর সাথে তার ভূমিটা কি পরিমাণ চেঞ্জ হয়। এই বাড়া কমাটাকে যদি আমি দেখো, একবার বাড়তেছে, এদিকে বাড়তেছে 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 বাড়তেছে, এদিকে কমতেছে 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 কমতেছে, আবার নেগেটিভ সাইডে, এটা তো নেগেটিভ সাইড না, এটা তো নেগেটিভ সাইড। এই যে বাড়াটা ছিল, এই বাড়াটা কি আমার পজিটিভ সাইডে ছিল, তো এইখানে যদি আমি এইভাবে দেখাইতাম নেগেটিভ সাইডে এরকম হইতো, আমি দেখাইতে পারতাম। দেখো দেখি সাইন এক্স এর গ্রাফের মতো লাগতেছে কিনা, যে সাইন এক্স এর গ্রাফ প্রথমে এইভাবে বাড়ছে, তারপর কি হবে, নিচে নামবে, তারপর কি আবার বাড়বে, তারপর কি আবার নামবে, তারপর কি আবার বাড়বে, তারপর কি আবার নামবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু সে চলতে থাকবে, বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে, মানে পিক উঠবে পিক নামবে, পিক উঠবে পিক নামবে, এইভাবে কিন্তু গ্রাফগুলো চলবে, সামনের দিকে আগাবে। তো যখন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, তখন আমাদের মাথার ভিতর আরেকটা কনসেপ্ট ঘুরবে, যে আসলে এই গ্রাফটা কিভাবে জেনারেট হইতেছে। আসলে প্রতিবার কিন্তু এই একটা বৃত্ত একবার রাউন্ড যখন দেয়, একবার রাউন্ড যখন দিতেছে এইখান থেকে এইখান পর্যন্ত, তখন কিন্তু তোমার এইখান থেকে এতটুকু পর্যন্ত ক্রিয়েট হইতেছে, একবার আপ একবার ডাউন, এটা ক্রিয়েট হইতেছে। তারপর যদি আবার মুভ করে, তখন আরো একটা ক্রিয়েট হইতেছে, যদি আবার মুভ করে আরো একটা ক্রিয়েট হইতেছে। তার মানে প্রতিবার ঘূর্ণনের ফলে আমার এই দুইটা অংশ উৎপন্ন হইতেছে। ক্লিয়ার? তো চলো এই বিষয়ে আমরা অ্যানিমেশনটা এখন দেখবো। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে বিষয়টা, যে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে বলছি, এই বিষয়টা নিয়ে তোমাদের কারো কোনো কনফিউশন নাই, এই বিষয়টা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। তো চলো আমরা একটু দেখি আমাদের যে অ্যানিমেশনটা আছে, অ্যানিমেশনটা দেখবো। দেখো, আমরা যে অ্যানিমেশনটা গ্রাফটা আঁকবো, একটা সাইনের গ্রাফ এবং কজের গ্রাফ, এখানে আমি সাইনের গ্রাফকে অ্যানিমেশনটা দেখার আগে আমরা আরো কিছু কাজ করে নিই, অ্যানিমেশন দেখার আগে আমরা আরো কিছু কাজ করে নিই। সেখানে আমরা ওই যে ইউনিট সার্কেল দেখাইলাম, ইউনিট সার্কেলের মাধ্যমে যে চেঞ্জের কথাটা বললাম, চেঞ্জের কথাটা আমরা একটু ভিজুয়ালি দেখার চেষ্টা করব। আমরা যে চেঞ্জের কথাটা বললাম, এই চেঞ্জের কথাটা আরেকটু ভিজুয়ালি দেখার চেষ্টা করি যে কিভাবে হয়। তো প্রথমে আমরা একটা সাইনের গ্রাফ দেখবো, ঠিক আছে, সাইনের গ্রাফ এবং আমাদের যে ইউনিট সার্কেলটা ছিল, দুইটাকে আমরা একসাথে করার চেষ্টা করব। ওকে, তো সাইনে গ্রাফ আঁকার জন্য কি আমাদের সেট অফ ভ্যালু দরকার, আমি এখানে কয়েকটা গত ক্লাসে করাইছিলাম, ওই মানগুলো আবার রাখছি তোমাদের বোঝার স্বার্থে। চলো আমরা দেখি একটু আমাদের চিত্রটা কি আসে। এই দেখো, আমাদের একটা ইউনিট সার্কেল আছে, এই ইউনিট সার্কেলটা বিভিন্ন পজিশনে মুভ করতেছে। যখন এখানে ছিল তখন সে একরকম ছিল, তো যখন এইভাবে যাইতেছে তখন তার মান চেঞ্জ হইতেছে চেঞ্জ হইতেছে চেঞ্জ হইতেছে। এই দেখো cos 45, এক্স অক্ষে cos 45, তাহলে ওয়াই অক্ষে তার মানটা পাবা, এই যে তোমার মান। তো এই মানটা যদি তুমি যাইতে চাও, তো দেখো এই যে 45 ডিগ্রি তোমার মান কত আসছে, এই দেখো এই মানটা যদি আমরা এখানে রিলেট করি, এই মানটা কি ডিরেক্ট এখানে নির্দেশ করতেছে না 45 ডিগ্রি, যে গ্রাফের মানটার কথা বলতেছিলাম, যে আমরা যে মানটা এখানে পড়বো এই মানটা আমাদের গ্রাফে শো করবে। তো চলো আমরা প্রথমেই করব কি, 90 ডিগ্রি সেগমেন্টে গ্রাফটাকে ভাগ করে নিব, কারণ 90 ডিগ্রির সাথে আমরা ভাগ করতে পারবো, কারণ আমাদের প্রত্যেকটা ভাগ কত করে বলো দেখি, এই যে ভাগগুলো আছে, ভাগগুলো 90 ডিগ্রি করে। তো আমি যদি এই গ্রাফটাকে 90 ডিগ্রি হিসেবে ভাগ করি, এই গ্রাফটা কিন্তু আমার কত থেকে কত বলো দেখি, এই দেখো এখানে দেয়া আছে কত থেকে কত গ্রাফটা, গ্রাফটা আমার 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। নিচের মানগুলো জাস্ট শুধু তোমাদের বোঝার জন্য বলছি, তবে গ্রাফটা কিন্তু আমার 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এই যে পার্ট গুলো আছে, তো আমি এগুলাকে 90 ডিগ্রি সেগমেন্টে ভাগ করব তোমাদের বোঝার স্বার্থে, 90 ডিগ্রি সেগমেন্টে ভাগ করব তোমাদের বোঝার স্বার্থে। এই দেখো প্রথম 90 ডিগ্রি, তো এই প্রথম 90 ডিগ্রি পর্যন্ত কিন্তু গ্রাফটা উঠতেছিল, মানে বাড়তেছে, গ্রাফের মানটা বাড়তেছে, এবং এরপর যে 90 ডিগ্রি আছে মানে 180 ডিগ্রি পর্যন্ত গ্রাফটা কিন্তু নামতেছে। আবার দেখো এখন সে আরো নিচের দিকে নামতেছে, এবং লাস্টলি দেখো গ্রাফটা কিন্তু আবার কি উঠতেছে, বাড়তেছে। এই বিষয়টাই কিন্তু চলতেছে আমার পুরো একটা বৃত্ত যখন ঘুরতেছে, এই দেখো তোমার নামতেছে নামতেছে নেগেটিভ দিকে নামতেছে, এবং দেখো আবার নেগেটিভ হইতে বাড়তেছে পজিটিভের দিকে। এই রাউন্ডটা কিন্তু বারবার আমার খেলতেছে, যে কথাটা তোমাদের আমি বুঝাতে চাইছিলাম। তো স্যার এখানে যে আপনি কথা বললেন একটা কথা, যে 45 ডিগ্রির মান, আপনি 45 ডিগ্রি একটা কথা বলছেন, ঠিক আছে, এই যে 45 ডিগ্রি যে মানটা বললাম, এই 45 ডিগ্রির মান বা লাইক 30 ডিগ্রির মান, এখানে cos 30 ডিগ্রি আছে, এই যে 30 ডিগ্রি মানটা আছে, 30 ডিগ্রি মানটা তো এইখানে দেখাইছেন, আর কোথায় 30 ডিগ্রি সমান মান হবে? তো একটা জিনিস খেয়াল করো, আমি যে এই যে ডট লাইনটা আছে, এই ডট লাইনটাকে যদি আরো বাড়াই,
আমি যদি ডট লাইনটাকে আরেকটু বাড়াই তাহলে কি হবে, যেই যেই জায়গায় গ্রাফটাকে ছেদ করবে ওই জায়গায় কি তার মান কত হবে, 0.5 হবে না? তো চলো দেখি আমরা একটু গ্রাফটা দেখি, আমরা আরেকটু বাড়াই গ্রাফটা। এই দেখো আমি 30 ডিগ্রি বরাবর ছেদ করলাম, যদি 30 ডিগ্রি বরাবর ছেদ করে দেখো এই আমার একটা বিন্দুতে ছেদ করছে। আমরা জানি যে 30 ডিগ্রি মান কত, 0.5, 30 ডিগ্রি মান কত 0.5, এখানে মান কত আছে, এখানে মান হচ্ছে আমাদের 0.5। স্যার এটা তো এইখানেও ছেদ করছে, এইটা তো এইখানেও ছেদ করছে, তার মানে কি স্যার এইখানেও পয়েন্ট কত হবে, 5ই হবে, এইখানেও 0.5 হবে। এই যে আমি নিচের দাগটা টানলাম, নিচের দাগটা অ্যাকচুয়ালি কত ডিগ্রিতে ছেদ করছে কে বলতে পারবা? নিচের যে দাগটা টানলাম এই দাগটা কত ডিগ্রিতে ছেদ করছে, কেউ কি বলতে পারবা নিচের দাগটা কত ডিগ্রিতে ছেদ করছে? একটু বুদ্ধি থাকলে কিন্তু তোমরা বলতে পারবা যে স্যার এই দাগটা এত ডিগ্রিতে ছেদ করছে। আচ্ছা, আমরা সবসময় যদি গ্রাফের থেকে x অক্ষের উপর লম্ব আঁকি তাহলে x অক্ষের স্থানাঙ্কটা পাওয়া যাব। কোন একটা গ্রাফের বিন্দু থেকে যদি x অক্ষের উপর লম্ব আঁকি তাহলে আমরা x অক্ষের স্থানাঙ্কটা পাওয়া যাব। তো যারা পারতেছ না বা খেয়াল করতে পারতেছ না আমি তোমাদের একটু হেল্প করি, পারা উচিত ছিল তোমাদের, আমি তোমাদের একটু হেল্প করি। দেখো তো এখানে কি ছিল, 30 ডিগ্রিতে 0.5, আবার কত ডিগ্রিতে, 150 ডিগ্রিতে, এবং এই যে বিন্দুটা আছে ছেদ বিন্দুটা, এই ছেদ বিন্দুটা কি আমাদের 150 ডিগ্রি কিন্তু হবে, এই ছেদ বিন্দুটা 150 ডিগ্রি হবে। বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার তো? আচ্ছা, তো এরকম আরো যদি গ্রাফ আসে যে যে বিন্দুতে এই রেখাটা ছেদ করবে প্রতি ক্ষেত্রে কি হবে, প্রতি ক্ষেত্রে তার মান সেম হবে। সেম হইতে আরো অন্যান্য দাগগুলো টানা আছে, দেখো 45 ডিগ্রি মান সব জায়গায় সেম হবে, এরকম সবগুলা সেম হবে। নিচের দিকে দেখো ওই 7π/6 যে মানগুলো আছে মানগুলো কিভাবে চেঞ্জ হবে আমি এখানে দেখাই দিলাম। তো আমাদের যে ইউনিট সার্কেলটা আসতেছে অ্যানিমেশনে, এই ইউনিট সার্কেলটা সেম ওয়েতেই যাবে, এইখানে যে ওয়েগুলো দেখানো হয়েছে এই সেম ওয়েতেই মুভ করবে, কিন্তু চলমান থাকবে তো ভিডিও আকারে, তো তোমাদের দেখা লাগবে যে কি করে তোমাদের গ্রাফগুলা উঠতেছে। এবং তোমরা যখন চিন্তা করবা তখন এরকম 90 ডিগ্রি সেগমেন্টে, এই 90 ডিগ্রি সেগমেন্টটা আমাদের পরবর্তীতেও কাজে লাগবে, মনে রাখবা 90 ডিগ্রি সেগমেন্টটা আমাদের কাজে লাগবে, 90 ডিগ্রি সেগমেন্টটা আমাদের কাজে লাগবে, যে ভাগ করা যে টেকনিকটা। ওকে, তো চলো আমরা পরেরটা যাই, আমরা অ্যানিমেশনটা এখন একটু দেখবো। এই দেখো উপরে কিসের গ্রাফ উৎপন্ন হইতেছে, উপরে সাইনের গ্রাফ উৎপন্ন হইতেছে। তোমরা বেশ কয়েকটা জায়গায় খেয়াল রাখবা, উপরে সাইনের গ্রাফ উৎপন্ন হইতেছে আর নিচে, উপরে কজের গ্রাফ উৎপন্ন হইতেছে, নিচে সাইনের গ্রাফ উৎপন্ন হইতেছে, কন্টিনিউয়াস প্রসেস চলতে আছে। এবং ওই যে রেখাটা, একটা রেখা ঘুরতেছে, এইখানে দেখবা প্রতি 360 ডিগ্রি চেঞ্জ হইতেছে, 360 ডিগ্রি চেঞ্জের কারণে কিন্তু এই মানটা হইতেছে। আর এখানে দেখবা দুইটা বাহু আছে, এই একটা বাহু আর এই একটা বাহু আছে, এই দুইটা বাহু চেঞ্জ হইতেছে, একটা অক্ষের সাপেক্ষে যখন আরেকটা অক্ষ বাড়তেছে, এইখানে খেয়াল রাখবা যে লম্ব চেঞ্জ হইতেছে, ভূমি চেঞ্জ হইতেছে, যার ফলে কিন্তু গ্রাফটা তোমার আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এরকম ওয়েভ ক্রিয়েট করতেছে, যে ওয়েভের কথা আমি তোমাদের বলছিলাম। তো দেখো তো সবাই আবার একটু, এই দেখো ওয়েভ ক্রিয়েট হইতেছে, লম্ব ভূমি অতিভুজ চেঞ্জ হইতেছে, প্রতিবার লম্ব ভূমি অতিভুজ চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার একটা করে গ্রাফ উৎপন্ন হইতেছে, রেখাটা একটা গ্রাফ উৎপন্ন করতেছে। তো বিষয়টা অনেক স্মার্ট একটা বিষয়, তোমরা একটু যদি বুঝো তাহলে পারবা। কিছুক্ষণ আগেও আমি তোমাদের এই কথাটাই বুঝাতে চাইছিলাম যে যখন আমাদের কিভাবে উৎপন্ন হচ্ছে, উৎপত্তি বিন্দুটা কি। ঠিক আছে, গুড। আমরা জানি sin 90 এর মান কত, 0, sin 0 ডিগ্রি মান 0 এবং cos 0 ডিগ্রি মান কত, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। যখন 0 ডিগ্রি হবে দেখবা cos এর লাল গ্রাফটা 1 এ থাকে আর sin গ্রাফটা 0 তে থাকে। ঠিক আছে, খুব স্মার্ট একটা বিষয়, আশা করি তোমরা বুঝতে পারছো। এইখানে আমরা বোঝানোর চেষ্টা করছি ইউনিট সার্কেলের মাধ্যমে পর্যায় পর্যায় কি করে চেঞ্জ হইতেছে। এখন আমরা আসবো অ্যাকচুয়াল পর্যায়ের মানেটা কি, আমরা পর্যায় বলতে কি বুঝি এই মানেটাতে আমরা আসবো, আমরা পর্যায় বলতে কি বুঝি ওই মানেটাতে আমরা আজকে এখন আসবো। দেখো পর্যায় বলতে আসলে কি বুঝি, আমরা বলতেছিলাম যে ল্যাব গুলা পূর্ণ হইতেছে, যে কতবার মুভ করতেছে। আমরা যদি দেখাই আমাদের সাইনের গ্রাফটা কি করতেছিল, এরকম মুভ করতেছিল, এরকম মুভ করতেছিল। তো তোমরা পলিমারকরণ বিক্রিয়ায় পড়ছো 9-10 এ, তো পলিমার বিক্রিয়ায় কি পড়ছিল, একটা নির্দিষ্ট ওই কি বলে সেট কি করে প্রত্যেকটার সাথে অ্যাড হয়, প্রত্যেকটার সাথে অ্যাড হয়, প্রতিবার একটা করে সেট অ্যাড হয়। এই ক্ষেত্রেও দেখো এই যে সাইনের যে এই পার্টটা আছে, একবার আপ একবার ডাউন, এটা কি প্রতিবার রিপিট হইতেছে না, যখনই আগাইতেছে প্রতিবার কি এতটুকু জায়গায় রিপিট হইতেছে না, এই যে জায়গাটা আছে এই জায়গাটাই কি বারবার রিপিট হইতেছে, তার মানে এইটা কি আমি তার পর্যায় বলতে পারি না।
এই যে এতটুকু অংশ আছে, এতটুকু অংশকে পর্যায় বলতে পারি। তো এই ক্ষেত্রে আবার আরেকটা কথা আছে, স্যার আমি যদি এইখান থেকে এতটুকু অংশকে পর্যায় বলি, হ্যাঁ কোনো সমস্যা নেই, তুমি একটা আপ পয়েন্ট থেকে আরেকটা আপ পয়েন্ট পর্যন্ত পর্যায় বলতে পারো। আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি এইখান থেকে। তো প্রথমেই বলো যে আমরা নরমালি গ্রাফটা ড্যাশ লাইনটা দেখবা না, ড্যাশ লাইনটা আমরা প্রথমে ড্যাশ লাইনটা দেখো, তারপর আমরা ওই গ্রাফে আসতেছি। প্রথমে যদি আমরা এইখান থেকে এইখান পর্যন্ত দেখি, তো বলো তো দেখি এখান থেকে এখান পর্যন্ত কত ডিগ্রি আছে? এইখান থেকে এইখান পর্যন্ত কত ডিগ্রি আছে? এইখান থেকে এইখান পর্যন্ত কত ডিগ্রি আছে? স্যার 360 ডিগ্রি। এইখান থেকে ওই 0 থেকে 2π পর্যন্ত আছে আমাদের 360 ডিগ্রি। আচ্ছা ভালো কথা। তো 360 ডিগ্রি যদি থাকে, আমাদের তো এখানে আরেকটা ল্যাপ নেই, আমরা দেখাইতে পারতেছি না। তো এই যে গ্রাফটা আছে 360 ডিগ্রি যেটা আছে, যখন আমি তোমাদের sin 2x এ গেলাম, sin 2x এর গ্রাফটা হচ্ছে নীল কালারের গ্রাফটা। sin 2x যখন দেখাইলাম, দেখো এই পুরো 360 এর ভিতর সে কতবার ল্যাপটা সম্পন্ন করছে? আমাদের যে চলমান ল্যাপটা আছে এই ল্যাপটা কতবার সম্পন্ন করছে? এই এই দুইবার সম্পন্ন করে ফেলছে ল্যাপ। তো এখন যদি তোমাদের আমি প্রশ্ন করি যে ভাই sin x এর গ্রাফ, sin x এর পর্যায় আর sin 2x এর পর্যায় কি সেম? আমরা বলতেছিলাম যে sin 2x এর পর্যায়টা কি বলতেছিলাম একটু বলো তো দেখি। আমরা পর্যায়টা বলতেছিলাম যে কতবার সেম সেম জায়গা কিভাবে রিপিট হইতেছে, সেম সেম অংশ কিভাবে রিপিট হচ্ছে। যখন আমরা sin x এর গ্রাফ দেখছিলাম তখন সে প্রতি 360 ডিগ্রি পর পর রিপিট হইতেছে, প্রতি 360 ডিগ্রি পর পর রিপিট হইতেছে। এই রিপিটটা আরেকটু আমরা ক্লিয়ার করে দেখি। এই রিপিটটা তোমার এই একটা আপ থেকে আরেকটা আপ পর্যন্ত হইতে পারতো, এইখান থেকে এইখান পর্যন্ত একটা রিপিট, আবার এইখান থেকে এইখান পর্যন্ত একটা রিপিট, আবার মনে করো যে স্যার আমি এইখান থেকে চিন্তা করব, এইখান থেকে এইখান পর্যন্ত প্রত্যেকটার মান কিন্তু 360 ডিগ্রি। তুমি যদি এইভাবে খেয়াল করো দেখো এই অংশটাই বারবার রিপিট হইতেছে। বা এই আপ থেকে যদি রিপিট করো দেখবা এই আপ থেকে এই আপ পয়েন্ট, আপার পয়েন্ট, এইখান থেকে এই পয়েন্টটা, এই অংশটা বারবার রিপিট হচ্ছে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত? sin x এর ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব কত? 360। এখন আমার প্রশ্ন হচ্ছে sin 2x এর ক্ষেত্রে কি 360 ডিগ্রি হবে? আমাদের sin 2x এর গ্রাফটা আঁকা আছে, আমরা পরে আঁকা শিখাবো, sin 2x এর গ্রাফ কিভাবে আঁকে আমরা আঁকা শিখাবো। এখন বলো এই 360 ডিগ্রির ভিতর sin 2x কয়বার ল্যাপ পূর্ণ করছে? কয়টা ল্যাপ পূর্ণ করছে sin 2x? sin 2x কয়টা ল্যাপ পূর্ণ করছে সবাই আমাকে বলো তো। এই যে গ্রাফটা আছে এই গ্রাফের ভিতর sin 2x কয়টা ল্যাপ পূর্ণ করছে? দুইটা। তাহলে আমাকে প্রশ্ন হচ্ছে যে sin 2x এর পর্যায় কত? খুব স্মার্ট একটা প্রশ্ন, তোমাদের কাছ থেকে আনসারটা চাইতেছি যে বলো তো sin 2x এর পর্যায় কত? sin 2x এর পর্যায় কত? এই ক্ষেত্রে আমাদের না পর্যায় 2 না, পর্যায় 4 না, পর্যায় ডিগ্রিতে। যেমন sin x এর পর্যায় হচ্ছে 360, তার মানে সে 360 ডিগ্রি পর পর আবার সেম হবে। তো এইখানে কত ডিগ্রি পর পর তাদের মানটা সেম হইতেছে? গুড, একজন খুব সুন্দর উত্তর দিছে 180 ডিগ্রি। একটু ভালো করে যদি আমরা খেয়াল করি সবাই দেখতে পারবো 180 ডিগ্রি পর পর সে সেম হয়ে যেতেছে। স্যার মানি না, 180 ডিগ্রি পর পর মানি না। তো আমরা সাপোজ মানি না, এখন বলো দেখি এইখানে π/4 আছে মানে 45 ডিগ্রি, এই ল্যাপ থেকে এই ল্যাপের দূরত্ব কত? সবাই একটু বলো দেখি, π/4 থেকে যদি π/4 বাদ দিয়ে দাও, দেখো তোমার কত π/4 থাকে? স্যার শুধুমাত্র পাই থাকে। পাই মানে কি? 180। তার মানে একটা আপ পয়েন্ট থেকে একটা আপ পয়েন্ট 180 দূরত্ব। আচ্ছা ভালো কথা, এইখান থেকে π/2 থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব কত স্যার? π/2 থেকে 3π/2। স্যার এইখানে তো 180 ডিগ্রি দূরত্ব। স্যার আমরা যদি এইখান থেকে এইখান পর্যন্ত হিসাব করি, এতটুকু কত কত দূরত্ব হবে? একটু ক্যালকুলেশন করে দেখো, সরি একটু বেশি কিছু চলে গেছে। এইখান থেকে এইখানে কত দূরত্ব হবে? স্যার এইখান থেকে এখানে তো 180 ডিগ্রি দূরত্ব। তার মানে এইখান থেকে এখানেও 180 ডিগ্রি দূরত্ব। তার মানে এর পর্যায় কত? sin 2x এর পর্যায় কত হইতেছে? sin 2x এর পর্যায় হইতেছে 180 ডিগ্রি। স্যার সাইনেরই গ্রাফ, একটা হচ্ছে sin x আর একটা sin 2x, একবার 360 আর একবার 180, কার জন্য 180 হয়েছে? এখানে কার জন্য 180 হয়েছে? স্যার এখানে একটা 2 থাকার কারণে 180 হয়েছে। তার মানে আমরা যে sin x এর গ্রাফকে নরমালি 360 বলি, এটাও চেঞ্জ হইতে পারে যখন sin 2x sin 3x হলে আরো চেঞ্জ হবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ক্লাস। তো পর্যায় বিষয়টা কি, এই বিষয়কে আমি তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে পারছি নাকি যে পর্যায় বিষয়টা কি? অ্যাকচুয়ালি পর্যায় কি মানে রাখে?
পর্যায়ের কাজ কি, পর্যায় বলতে আমরা কি বুঝবো, কিভাবে পর্যায় নির্ধারণ করা লাগে, এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো শর্টকাট টেকনিক আলোচনা করব। আগে মৌলিক বিষয়টা তোমরা বুঝতে পারছো কিনা যে পর্যায় কি। আমাকে সবাই একটু জানাও যে পর্যায় কি, এই বিষয়টা তোমরা বুঝতে পারছো কিনা। সবাই একটু আমাকে দ্রুত বলো যে পর্যায় কি, বিষয়টা বুঝতে পারছো কিনা। যারা বুঝতে পারছো তারা একটু ক্লিয়ার করো। সবাই একটু ক্লিয়ার করো যে কি করে তোমরা এই বিষয়টা বুঝতে পারছো কিনা। এই বিষয়টার ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের যে সাইন এক্স এর গ্রাফ, আমাদের ড্যাশ লাইনটা ছিল, আমাদের সাইন এক্স এর গ্রাফ কি ছিল, এই ড্যাশ লাইনটা নরমাল সাইন এক্স এর গ্রাফ, যেটা 0 ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত বিস্তৃত ছিল, 360 ডিগ্রি। কেউ ভয় পাবা না, আমরা এটা নিয়ে আরো ডিটেইলসে কাজ করব। আমরা নিজেরা গ্রাফ আঁকবো আজকে, যে আমরা বিভিন্ন গ্রাফ যে আছে এই গ্রাফগুলো আজকে আমরা নিজেরা আঁকবো, নিজের আইকা শিখবো। গ্রাফ পেপার নাই, কোনো সমস্যা নাই, তোমরা খাতার ভিতর দাগ দিয়ে দিয়ে আঁকবা, আমার সাথে সাথে আঁকবা। মনে রাখবা, গ্রাফের ভয় যদি দূর না করতে পারো তাহলে তুমি অনেক ভোগান্তির শিকার হবা। আমরা আজকে গ্রাফের ভয় টোটালি দূর করে ফেলবো, কারণ আজকে আমরা গ্রাফের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বুঝবো যে প্রত্যেকটা পয়েন্ট কিভাবে চেঞ্জ হইতেছে, কি মিন করতেছে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করতেছি তোমাদের গ্রাফটা বোঝানোর জন্য। তো তোমরা জাস্ট তোমাদের একটাই কাজ, পর্যায়ে নিয়ে আমরা আরো আলোচনা করব, কোনো সমস্যা নেই। আবার বলবো, আরো বলবো, ছোট ছোট কাজ নিয়ে বলবো, তোমরাই উত্তর দিবা, আমি বলবো না, আবার বুঝাবো, নো প্রবলেম। জাস্ট আমাকে এই পর্যন্ত যা বলছি এই পর্যন্ত আমি আবার একটু রিকল করতেছি। তো আজকের থেকে আমরা গ্রাফের ভয় দূর করব এবং যে কোনো কিছুকে গ্রাফের মাধ্যমে যাতে প্রকাশ করতে পারি এই কনফিডেন্সটা নিজের ভিতর নিয়ে যাব যে গ্রাফ আর আমাদের ভয়ের বিষয় না। গ্রাফ এখন আমরা হাইসে খেলে গ্রাফ আঁকতে পারবো, ঠিক আছে। গ্রাফের সেন্স, আমাদের অনেকে আছে গ্রাফের নাম শুনলে গ্রাফ, আসলে গ্রাফ একটা এত সুন্দর একটা বিষয়, এত স্মার্ট একটা বিষয়, আমরা অনেক কাজ করতে পারি গ্রাফ দিয়া এবং ইজিলি বোঝানো যায়, ভিজুয়ালাইজ করা যায়। তো আমরা যেটা বলতেছিলাম, আমি 2টা কালি দিয়ে গ্রাফটা আঁকবো এখন তোমাদের জন্য। আমি একটু বোর্ডটা মুছে দিই, এখানে আবার একটু আমরা এখন সামারি করব। হ্যাঁ, আমরা আজকে এই পর্যন্ত যা পড়লাম পর্যায়ের, এই পর্যন্ত পর্যায়টা আমরা সামারি করবো। আমরা হোয়াইট বোর্ডটা মুছে দিলাম, আমি এখানে একটা গ্রাফ আঁকবো প্রথমে, লাইক প্রথমটা আঁকবো আমরা কালো কালি দিয়া। আচ্ছা, আমার বুঝতে পারতেছো আমার হাতে লাগে একটু খারাপ হবে, তো আশা করি নিচের চিত্রটা ক্লিয়ার আছে, নিচের চিত্রটা তোমরা দেখে নিবা। আচ্ছা, আমরা নিচের চিত্রটাও ক্লিয়ার করে দিই। গুড। এখন দেখো, এই আমি প্রথমে সাইন এক্স এর গ্রাফটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এটা আমার সাইন এক্স এর গ্রাফ, লাইক এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি সেগমেন্টে বলছিলাম ভাগ করে নিব, 90 ডিগ্রি সেগমেন্টে ভাগ করে নিলাম। তো প্রথম ধাপে আমি কি করব, প্রথম ধাপে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি সাইন এক্স এর গ্রাফটা আঁকবো। সাইন এক্স এর গ্রাফ এই 90 পর্যন্ত উঠলো, আবার নামবে, নামতে 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 আবার গিয়ে এখানে বাড়বে, আবার বাড়বে, আবার নামবে, এইভাবে আমার সাইন এক্স এর গ্রাফ চলতেছে। এটা কার গ্রাফ চলছে? সাইন এক্স এর গ্রাফ। সাইন এক্স এর গ্রাফের এখানে কত ডিগ্রি বলো দেখি সবাই, এখানে কত ডিগ্রি, এখান থেকে এখানে কত ডিগ্রি, 0 থেকে 360। তো আমি তোমাদের যে সামারিটা টানতে বলছিলাম, এই সামারিটা হচ্ছে যে সামারিটা তোমাদের আমি বলার চেষ্টা করতেছি, সামারিটা হচ্ছে যে সাইন এক্স এর গ্রাফ, নরমাল সাইন এক্স এর গ্রাফ প্রতি 360 ডিগ্রি পর পর সেম, হুবহু সেম। চিন্তা করে দেখো, তুমি যদি এতটুকু অংশ কাট করো, কাইটে নিয়ে যদি এখানে বসায় দাও, আমার তো হাতে লেখা খারাপ হচ্ছে, এটার জন্য সুন্দর হয় নাই, বুঝতে পারছি না। নিচেরটা দেখো, যদি এই অংশটা আবার নিয়ে কাইটা দিই, তারপরে আবার আমার হুবহু সেম গ্রাফে পাই যাবো, আবার বারবার কাটবো, ঠিক আমাদের পলিমারকরণ বিক্রিয়ার মতো, যে একটা নির্দিষ্ট ব্লক বারবার রিপিট হইতেছে। আচ্ছা, তো এই যে বিষয়টা আছে, এটা হচ্ছে আমার সাইন এক্স এর গ্রাফ। এখন স্যার তাহলে আমাদের ইসের গ্রাফটা কি হবে, ওই সাইন 2x এর গ্রাফটা কি হবে? সাইন 2x করবে কি, কেন করবে এটা পরে বলবো, এখন বলবো না। সাইন 2x এর মান আমরা যদি গ্রাফে প্লট করি তখন আমরা বুঝবো। সাইন 2x করবে কি, এতটুকু জায়গার ভিতর, এই যে এতটুকু জায়গা আছে, এই এতটুকু জায়গার ভিতর সে পুরা ল্যাপটপ ফিল আপ করে ফেলবে। সাইন x যেটা করতো 360 ডিগ্রির ভিতর, সে 180 ডিগ্রির ভিতর মুভ করে ফেলবে। দেখবে কিভাবে মানগুলো যদি তুমি বসাও তাহলে দেখবে মানগুলো এরকম আসবে, এরকম হয়ে যাবে সাইন এক্স এর গ্রাফটা। এইখানে তোমরা দ্রুত বুঝবা না দেখে কিন্তু আমি গ্রাফটাকে কি করছি, নিচের গ্রাফটাকে স্ট্রেস করে দিছি। দেখো 0 থেকে 360 একটু বড় করে দিছি। এর ভিতর দেখো এই যে গ্রাফটা আমি আঁকলাম লাল কালি দিয়ে, এটা আমার এখানে নীল কালি দিয়ে আছে। এখানে কোণ কত আছে বলো তো? 180। এখানে কত আছে? 0।
এখানে কত আছে 360। আমার sin x এর গ্রাফ ড্যাশ লাইন দিয়ে দেওয়া আছে, দেখো sin x এর গ্রাফ আছে 0 থেকে 360 পর্যন্ত, আর আর sin 2x এর গ্রাফটা কি 360 পর্যন্ত দুইবার সম্পন্ন হয়েছে। দেখো এই একবার, এই আরো একবার, দুইবার সম্পন্ন হয়েছে। তো আমার কোশ্চেন ছিল sin x এর পর্যায় কত? তোমরা সবাই আনসার দিছো যে স্যার sin x এর পর্যায় 360। পরবর্তী প্রশ্ন ছিল যে sin 2x এর পর্যায় কত? তোমরা উত্তর দিছো যে স্যার sin 2x যেহেতু চিত্র দেখে আমরা দেখতেছি, sin 2x এর যে চিত্রটা দেখতেছি স্যার, চিত্রতে আমরা কি দেখতেছি যে sin 2x দুইবার রিপিট করছে, তার মানে যতটুকু অংশ বারবার রিপিট হয় sin 2x এখানে বারবার এতটুকু অংশতেই চেঞ্জ হইতেছে, অর্থাৎ sin 2x এর পর্যায় হবে 180 ডিগ্রি। এটা চিত্রের মাধ্যমে, ম্যাথমেটিক্যালি না, আমরা বেসিক বুঝার মাধ্যমে বললাম যে sin 2x এর পর্যায় কি হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি না, আমরা এরকম কোনো ইকুয়েশন সেট করব না যে sin 2x এর পর্যায়, sin x এর পর্যায় sin 2x এর দ্বিগুণ, এরকম আমরা পর্যায় সেট করব না। পর্যায়গুলো একটা ইউনিক আইডেন্টিটি, সবসময় এত ডিগ্রি পর পর তার মানটা সেম হয়ে যাবে প্রতি 180 ডিগ্রি। তুমি 180 কাউন্ট 0 থেকে স্টার্ট করো অথবা এই π/4 থেকে স্টার্ট করো, তোমার 180 180 থাকবে, দেখবে এতটুকু অংশে আবার রিপিট হয়েছে। তো এই ছিল আমাদের কি